আমি তা করে যে গাড়ি আমার জন্মের পরে তারা কামলা দেখতেছে তা করে নাকি বাংলা আমার মুরব্বি তা এটা তো এইবারে মনের ব্যথা ফেমের ব্যথা সারা সব ব্যথাই ভালো গুরুত্বে তারা শিক্ষা এই সব কাজ বিদেশে ভাই বিদেশের ভালো এটা বলে ভালো না বেশি না ভালো না আপনি কি কোন আমি তো কই বালা ভালো তো হ্যাঁ এই জান্নাত অস্ত্র হয়ে গেছেন আচ্ছা বড় জান্নাত তুলছি এই দেখ এই আটটা নিতাছি না মানে এই এতে কি ভাঙছিল আপনার হ্যাঁ এই বই আপসিন জানা পরে বাদে হেনতে তুল লাগিছে আমি সুজা হস্তারি এটা গাং হাসপাতালে রোগী আয় পরে চিকিৎসা এটা নাম করে এটা সারা বাংলাদেশ জুড়ে এটা বিষ করে লাগানোর পর ঠিক হয়ে যায় এই কথা মানুষের চিকিৎসা বলে খারাপ না এটা সত্য নাকি মমি সিংতে ঘুরে আনছি হ্যাঁ ঠেং ভাঙ্গা উল্টা দিছে পরে ঠেং ভালো হচ্ছে কামাল শহরে তো মানুষ তো বলে চিকিৎসা ভালো না যে মাসে ক এটা তোর বদমাস মানুষ আমার সামনে কোন কইতো তাই নাকি চ্যালেঞ্জ নাই রুম দিতারে আমি চ্যালেঞ্জ দিতারে হইছে এলা জামাইর রাত বাদে মমি সিং নিছিন মমি সিং তে ফেল করছে পরে এই বেড়া ভালো হয়ে দিছে নিজন করলাম তখন মনে লগে লগে আনারম বললো 30 বছর আগে ঠ্যাং ভেঙে গেছিল পরে পিজিতে আসছিলাম আমরা ঠ্যাং কাটটা ফেলাই দেবার চাইছিল পরে আমি কই না ঠ্যাং কাটটা ফেলাই দেওয়ার দরকার নাই আমি বাড়ির যাবো বাড়িতে গেলে কামাল সরকার আমারে চিকিৎসা করে ভালো করে দিব আমি আটবাম আমি আল্লাহ দিলে আটতাছি টাকা পয়সা কি বেশি নেই উনি চিকিৎসা না 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 টাকা আমি তো 1 টাকাও নিছে না আমি গরিব মানুষ মানে এই হালকা কিছু টাকা গরিব আছে তাদের জন্য একবারে ফ্রি মানে দিলে দিব নিব না দিলে নাই মার এই যে এখন শরীরে হাড়গুলো সব ভেঙে গেছে আপনি জামাই আমার বাকি জামাই এই জিনিসটা স্বপ্নে পাইছি তার নাম হলো যে মজিদ সরকার হ্যাঁ হেলা আনতারা না পরে পঙ্গু আছেন পরে জনি দেওয়া স্বপ্নে দেয়াইছে ওই মজিদ সরকার প্রথম এটা চিকিৎসা পদ্ধতি চালু করে ওনার নাম হচ্ছে মজিদ সরকার উনি স্বপ্নে পাইছে এটা আসলে বুঝতে পারছেন এই দত্তের বাজারের তেলটা হচ্ছে মজিদ সরকার যিনি একদম প্রথম মানে এই তেলের উদ্ভাবক উনি স্বপ্নে পেয়েছিল নাকি এবং সেইখান থেকে শুরু করে তার দ্বিতীয় প্রজন্ম এবং এখন তৃতীয় প্রজন্মের যারা আছে তাদের ওনার গোষ্ঠীর তারা এখন এই ব্যবসাটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে এবং এখন পর্যন্ত চলতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই তেলের হাড় ভাঙা চিকিৎসা নিচ্ছে এগুলা যে ব্যথা হইলে আপনার ব্যথাগুলো ভালো এটা কি নগদ ইনস্ট্যান্ট ভালো হয়ে যায় আস্তে আস্তে ভালো হয়ে যাবে কি ফ্রি দেয় এগুলা ও না যার প্রয়োজন তারা ফ্রি নেয় এই যে এখন হাতে ঘষতেছেন দ্যাট মিন্স এখানে ব্যথা করতেছে এই জন্য এটা কি ব্যথা ভালো হয়ে যাবে ভালো যাবে আচ্ছা আপনি একটু বলেন আমাকে গরিব যারা আছে একবারে মানে অসহায় যারা আছে তারা যদি আপনার কাছে আসে তাহলে আপনি কি চিকিৎসা দেন বা টাকা পয়সা কেমন নেন টাকা পয়সা ওই যে আমার সাথে আছে একজন তার 1000 দিছি আর চিকিৎসা করে দিয়েছেন আবার 1000 দিছি বাজারে আমি 4 বস্তা ফোন করে কিনে দিতাম মনে আছে একসে কাগজ করাইছি ওই ফোন করতে আমি মাইক্রো ভাড়া হয়ে আনছি বাজারে অতীতে কি হয়েছে জানার বিষয় না আমার বর্তমানে যদি কোনো গরিব রোগী আসে মানে অসহায় আমার 3টা আইটেমে চিকিৎসা আছে একটা চিকিৎসা করে 30,000 টাকা নিই আরেকটা আছে আমরা খুশি 5-10,000 দিন আরেকটা আছে চিকিৎসা করে 5,000 দিয়ে দিই 2,000 দিয়ে দিই 3টা আইটেম আচ্ছা আচ্ছা আমি কোনটা নেবেন আচ্ছা মানে এটা ঠিক মানে স্তর বুঝা মানে কে কোন অসহায় তারে 5,000 দিয়ে দেন আরো দেয়া দেন আমি ওই যে বাস্তবে এসে বলে না 1000 দিছি মিথ্যা কথা বললাম নাকি আমি তারে 1000 দিছি না তারে বস্তা কিনে দিছি না দিগাই আল্লাহ আরো 35 বছর আগে কামড়ছে আমার বাজারে 35 বছর ধরে সেটা আমার দেখলে পাগলের মতন ইয়াদা ধরে তাওয়াদা দর্শক এই হচ্ছে দত্তের বাজারের তেল এই তেলের গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন আপনারা আসলে উনি আবিষ্কারক না ওনার প্রথম প্রজন্ম আবিষ্কার করেছে দ্বিতীয় প্রজন্ম পরে তৃতীয় প্রজন্ম উনি এখন উনি তেলের কারসাজি জানে কিভাবে আবিষ্কার করে কোত্থেকে বানায় কী কী দিয়ে বানায় যদি আমাদেরকে বলতেন আসলে এটা সিক্রেট যে এটা আসলে আমরা 70টা গাছ ব্যবহার করি কয়টা গাছের নাম বলবো 70টা গাছের যে 70টা গাছ ধরেন না অধিকাংশ গাছ আমের গাজীপুর থেকে আনি ন্যাশনাল পার্কেতে মানে এটা আমের দেশের গাছে আমি করে দিলাম সিক্রেট ব্যাপারটা আপনি বলবেন না আমাকে কারণ এটা একদম সিক্রেট জি তবে যতই গোপন থাকুক আসলে হাড্ডি তার নিজস্ব ক্ষমতা ধরো হাড়কে সেট করতে পারি আমি হাড্ডি দেখলে বলতে পারি কিরম ভাঙছে এক্সে সারা বুঝতে পারি এই জিনিসটা আমি কি হইতো আমার ইয়ার মাঝে ভাঙার জন্য এখন তো ভাঙার জন্য ওখানে বাতের লাগি নেকমর ক্ষয় হয়েছে ব্যথা বিষ বাত প্যারালাইসে সার ভাঙ্গা এই 4টা রোগের জন্য নিতেছে পারবেন ভাবে ওষুধটা আপনার গাজীপুরে প্রতি শতকরা 30 বাড়িতে পাইবেন তেল এই মালিশটা জি শুধু কি গাজীপুর থেকে রোগী আসে না বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে আসে আল্লাহ অন্য বাইরের তেও আসে যারা নাকি বিদেশ অন্য বিদেশ থেকেও আসে একটা তেল 70 পদের গাছান্ত সদ্যি হচ্ছে তৈরি হয় তেলটা এবং এটার গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এখানে যারা চিকিৎসা করেছেন তারা অবশ্যই জানেন একদম চিকিৎসার শেষ প্রান্তে এসেও যদি আপনি এখানে যোগাযোগ করেন তাহলে নাকি এখানকার তেলের গুণাগুণটা আপনি উপলব্ধি করতে পারবেন যাদের হাড় ভেঙে গেছে বিভিন্ন হসপিটাল থেকে ফেরত দিয়েছে
সেই রুগীগুলো আইসে এখানে চিকিৎসা নেয় এবং তারাও সুস্থ হয়। এরকম অনেকের কাছ থেকে শুনেছি এবং আজকে নিজের চোখে দেখতে আসলাম। বাংলাদেশে অসংখ্য রুগী আছে যারা এখান থেকে চিকিৎসা নিয়েছে। আপনি যদি এই দত্তের বাজারের তেলের চিকিৎসা নিয়ে থাকেন বা হাড় ভাঙার চিকিৎসা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনস্ট্যান্টলি একজন রুগী আসছে, আমরা দেখতে চাই যে উনি এনার চিকিৎসা কি দেয়। একদম মাসুম বাচ্চা। এখন এলা আসেন, ওনার এই হাড্ডিটার মধ্যে মনে করেন এখন গিয়া 5টা হাড্ডির মধ্যে 2টা হাড্ডি ফাটে গেছে। কেমনে বুঝলেন আপনি? আমি এটাই যে এইখানে আমি চাপ দিয়ে দেখেন ব্যথা পাও না, আমি চাপ দিতে পারবো আমি এটা দেখলে বুঝতে পারি। এটা এখন গফর গজাইবেন, গিয়ে এক্সরে করবেন, এক্সরে করে নিয়ে আসবেন, আমি যা লাগে করে দিতেছি। কিভাবে হয়েছে এটা? একটা বড় ফাড়া আছে না, এই মরিচ ফাড়া খাড়া আছে, খাড়াতে বোঝাতে আচ্ছা, আপনারা এখানে যে আসছেন এখানে চিকিৎসা কেমন? খুব ভালো চিকিৎসা, খুব ভালো চিকিৎসা। উনি আব্বাজে করে গেছে, আমরা শুরুতে দেখতেছি উনি আব্বাজে করছে, উনি আব্বা নাই, পরে তার ছেলে অনেক করতেছে, আমরা চিকিৎসা সব করতেছি। মমি সিংতে আপনার হাত ভাঙছিল? মমি সিংতে আমার ওয়াইফ ঘুরিয়েছে, মমি সিংতে ঘুরিয়েছে বুঝছেন, পরে এন আয়ারা কাজ করে দিয়েছে, পরে মুনশাল্লাহ ভালো হয়েছে। আমার আব্বা বাংলাদেশ যা 2বার হইয়া মানে আব্বা চিকিৎসা করছে, হাত ভালো হয়েছে। এখানে চিকিৎসা ঠিক আছে তাহলে? হ্যাঁ, চিকিৎসা ঠিক আছে। আমার ছেলের তো সাইকেলতে হাত ভেঙে গেছিল, ডাক্তারতে পরে চিকিৎসা করছি, ভুল পরে এনে ঠিক করছি। এই চিকিৎসা পদ্ধতিটা আসলে কতদিন যাবত চলতেছে এই দত্তের বাজারে? এটা আমাদের চিকিৎসার বয়স প্রায় 120 বছর হবে। দাদা করছে আমার 50 বছর, কইরা মারা গেছে। আমার বাবা আর আমার জেডা আমারে শিখাইছে, তারা 2জনে করছে মনোরণ, আর তাগর জীবনী 50-60 বছর, ধরুন 2 জনে মিলাই 100 বছর হয়ে গেল। আর আমি কাজটা করি 35 বছরেরও বেশি হবে। হচ্ছে ধরুন একজনের হাত ভেঙে গেছে, হাড় বের হয়ে গেছে, 2 সাইড দিয়ে হাড় বের হয়ে গেছে, এই জিনিসটা অপারেশন ছাড়া কিভাবে আপনারা হচ্ছে এটা চিকিৎসাটা দেন? আমার যেটা হাড় বার হয়ে পড়ছে এটা আমরা আমার যে ক্লিনিকে পাঠাই। হাড় যদি স্যারেরা গাও শুকায় পরে অপারেশন করে রড ঢোকাতে তোমরা রড ঢুকায়ও। আর যদি রড ঢোকানির প্রতি তোমাদের আকর্ষণ না থাকে, ডায়াবেটিস থাকে, বয়স্কর থাকে, তাইলে তোমরা আমাদের এতে চিকিৎসা নিও। আমরা চিকিৎসা করলে আল্লাহর রহমত, আমরা যে এত বছর ধরে কাজ করতেছি সবাই ভালো হয়েছে। আপনি কি কোনো অপারেশনের দিকে পাঠান না হচ্ছে অপারেশন ছাড়াই চিকিৎসা করেন? না, আমরা তো অপারেশন করি না, আমরা হাড়ের বাস্তবে হাতে ধরে টান্দা আনি। সারা পৃথিবীতে জানি না স্যারেরা, বড় ডাক্তাররা, বিজ্ঞানীরা হাড়ের কী ওষুধ পাইছে এটা আমি জানি না। আমার এই 40 বছরের অভিজ্ঞতাতে বলতেছি, হাড় নিজস্ব ক্ষমতা জোড়ো, হাড়কে আমি সেট করতে পারি, এক্সরে সারা বুঝতে পারি কোনটানো ভাঙছে। 100 রোগীর মধ্যে মনে 90টা রোগী শিওর হয়ে যাবে। এখন যে চিকিৎসাগুলো করেন আপনি, এগুলো কি এক্সরে ছাড়াই চিকিৎসা করেন? না, এক্সরে আমি রোগীরে করাই, 100 রোগীর এক্সরে করাইলাম, 10টা এক্সরে দেখি, আর 90টা এক্সরে আমি দেখি না, দেওয়া ছাড়াই আমি বুঝতে পারি যে এটা এরকম। আমি যেরকম বলি রোগীরা ওইরকমই বলে, লাস্টে এক্সরে খুললে দেখি এরমই। শুকর আলহামদুলিল্লাহ। কি চিকিৎসা করেন? শুধু হাড় ভাঙা চিকিৎসাই করেন না আর অন্য কোনো চিকিৎসা? বলেন বিস্তারিত। আসলে আমি হাড্ডির জন্য পারফেক্ট চিকিৎসক। আমি হাড্ডি যত ভাঙ্গা ভাঙুক তার অবস্থান আমি লাস্ট দেখাইতেই পারবো ইনশাল্লাহ, যদি ওর হায়াত থাকে। লাখ লাখ মানুষ ভালো হয়ে গেছে, কাজটা পারি আমি কিন্তু লোকেরে গর্তে বার করে দিই না। এনে বসেন, আমি রোগীরে কি কাজ করি, বড় স্যারের আমের গর্তে বার একদম সামনাসামনি দেখেন, সামনে আমের দেখাই দেম কি কাজ করতেছি। বাস্তবে তাই, এটা করে বাস্তবে তাই। আমি আমার জীবনের সাথে এটা হাড্ডি ভাঙ্গার সম্বন্ধে আমি পৃথিবীর যত বড় ডাক্তার আছে আমার কাছে আনেন, আমার কথা তাদের সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর।